আসসালামু আলাইকুম এভরিওয়ান। বলেন তো এটা কি নিয়ে আসছি? হ্যাঁ, এটা নেত্রকোনার গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের স্পেশাল একটা জিনিস। আপনারা হয়তো এতক্ষণে আমার ভিডিওর কভার দেখে বুঝেই ফেলছেন এটা কি জিনিস। আর যারা যারা এটা খেয়েছেন বা ট্রাই করেছেন তারা তো অবশ্যই চিনে গেছেন যে এটা কি। এটা হচ্ছে নেত্রকোনার বিখ্যাত গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের একটা মিষ্টি। তো আপনারা কারা কারা এটা ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আমি তো এর আগে একবার ট্রাই করেছি, বাট ওইটা সরাসরি হচ্ছে গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের ছিল না, ওনাদের থেকে নিয়ে অন্যরা সেল করে সেরকম একটা দোকান থেকে আনা ছিল। বাট এটা হচ্ছে একদম সরাসরি গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের যে মেইন ব্রাঞ্চ সেখান থেকে আনা। তো এর জন্য হচ্ছে আমার এক্সাইটমেন্টটা একটু বেশি যে অ্যাকচুয়ালি এটার টেস্টটা কেমন হয়। এর আগে যে একবার খেয়েছিলাম ওইটা থেকে ভালো হয় না, ওইটা থেকে খারাপ নাকি, ওইটা কি ফেক ছিল নাকি। তো এটা দেখার জন্যই আসলে মূলত আমার এত বেশি আনন্দ লাগতেছে। তো যাই হোক, বলতে বলতে এই যে মিষ্টিটাকে একদম পলি থেকে বের করে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু বেশ সফট, আর ওর সাথে অনেক বেশি মানে মিষ্টি শিরা দেওয়া ছিল। তো জিনিসটা বেশ ভালো। আর হ্যাঁ, এটা কিন্তু একদম 50 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত হয়। তো এটা যে কেউ চাইলে যে মানে কোনো পরিমাণে নিয়ে খেতে পারবে। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো এই যে মিষ্টিটা বের করছি, বের করার পর আপনাদের দেখাতে গিয়ে আমার টেবিলে একদম মিষ্টি শিরা পড়ে অবস্থা খারাপ। প্রায় পরে যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে মানে এই মিষ্টিটার সাথে খাওয়ার জন্য ক্ষীর বা মালাই, তো সেইটা। তো ওনাদের সবকিছুর প্যাকেজিংটা বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে। মানে জিনিসটা যে এত দূর থেকে আনা হয়েছে তারপরও একটু সেরা লিকটিক হয়নি, এই জিনিসটা বেশ ভালো। তো এই যে যে মালাইটা আছে সেটার ঘ্রাণটা কিন্তু বেশ ভালো, মানে একদম গ্রামের যে পোড়া পোড়া একটা মানে মিষ্টি দই থেকে যে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে ওইরকম একটা ফ্লেভার আসতেছিল। আমার কাছে বেশ ভালোই লাগছে। তো এই যে মিষ্টিটা কিন্তু বেশ সুন্দর দেখতে। তো এবার টেস্ট করে দেখার পালা যে অ্যাকচুয়ালি এটার টেস্টটা কেমন হয়। মানে শুধু তো দর্শনধারী হলে হবে না, গুণবিচারী হতে হবে। দেখতে সুন্দর হলে তো হয় না, খেতেও মজা লাগতে হবে। তো এই যে এই মিষ্টিটা আমি দেখি যে যখন রেস্টুরেন্টে সার্ভ করে বা বাসায় এনে বাসায় অনেকে মিলে খায়, তখন এই উপর দিয়ে এই মালাইটা পুরো ছড়িয়ে দিয়ে তারপর খায়। তো যেহেতু আমি অল্প একটু খেয়ে আগে টেস্ট করবো, এর জন্য শুধু শুধু আমি পুরো মালাইটা ছড়িয়ে দিয়ে মিষ্টিটাকে নষ্ট করলাম না। তো ফার্স্টে হচ্ছে আমি একটু মালাই ছাড়া খেয়ে ট্রাই করব কেমন, এরপর মালাই দিয়ে ট্রাই করব যে আসলে কোনটার স্বাদ কিরকম আর এতে ডিফারেন্সটা কি। তো এই যে বিসমিল্লাহ বলে ফার্স্টে একটু মুখে দিয়ে নিলাম। তো আপনারা আমার রিয়াকশন দেখে বুঝতে পারছেন হয়তো আমার কাছে কেমন লাগছে। হ্যাঁ, মিষ্টিটার স্বাদ অবশ্যই ভালো, মিষ্টিটাকে আমি খারাপ বলবো না, বাট এটাতে প্রচুর মিষ্টি, যার কারণে মানে আমি এত বেশি মিষ্টি খাইতে পারিনি, এর জন্য আমার কাছে একটু খারাপ লাগছে। এরপরে এই যে সেই কাঙ্ক্ষিত মালাই দিয়ে খাওয়ার পর দেখা যাক এবার কেমন মানে টেস্টটা বিট করে দুইটা একসাথে। তো মালাইটা হচ্ছে নোনতা নোনতা স্বাদ, তো মিষ্টির সাথে নোনতা স্বাদ একটু কেমন যেন লাগছিল আমার কাছে। তো আমার কাছে মনে হয় যে এটা যে প্রচুর পরিমাণে মিষ্টি, এটাকে হয়তো একটু কমানোর জন্য হয়তো এই মালাইটা দেওয়া। তো আমি জানি না, আপনারা যারা যারা এটা খেয়েছেন অনেকবার বা এটার রিয়েল টেস্ট সম্পর্কে জানেন তারা অবশ্যই জেনে থাকলে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য এই মিষ্টিটা মানে 10 on 10। বাট আমার মতো যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে হয়তো একটু খারাপ লাগবে, কারণ এত বেশি মিষ্টি, যার কারণে আপনি মিষ্টির আসল স্বাদটা একটু বুঝতে পারবেন না। তো আপনারা কারা কারা নেত্রকোনার আছেন আর এই মিষ্টিটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।